Subhanallah walhamdulillah, la ilaha illallah, Allahu Akbar. Subhanallah walhamdulillah, la ilaha illallah, Allahu Akbar. तू ही मेरी मौला तू ही मेरी मौला अल्लाह, तू ही मेरी मौला तू ही मेरी मौला अल्लाह, तू ही मेरी मौला মশলা যাবে, তবে এখানে কালো এলাচটাই বেশি যায়, মানে কালো এলাচ যেটা সেটা একটু বেশি দিয়েছি, আর সাদা এলাচ দিয়ে দিয়েছি পরিমাণে খুবই কম। আর সাথে তো দেখতেই পেলেন সব রকমের গরম মশলা একটু একটু করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়েছি এখানে এক বাটি, মানে ছোট বাটিতে এক বাটি। সব মাংসের যে মশলাগুলো সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম রাঁধুনি গরম মশলা গুঁড়া। এই রাঁধুনি গরম মশলা গুঁড়াটা মানে আমার একটা হ্যাবিট হয়ে গেছে, মাংসর জন্য মাংসের মশলা আর মাছের জন্য মাছের মশলা। এখানে না আমি যেরকম মশলা খুঁজি ঠিক তেমনই থাকে, কোনোটা বেশি বা কম না। সেটা দিয়ে দিলাম, চা চামচ দিয়ে 2 চামচ হবে। তো সব সহকারে এই তো দেখেছেনই, কথা বলতে বলতেই কিন্তু ভালো করে কষানো হয়ে যাচ্ছে। তো আমি এখানে 2বার কষিয়ে নিব। তারপরে এর সাথে আজকে খাসির মাংসটা রান্না করব ছোলার ডাল দিয়ে বা বুটের ডাল দিয়ে, যে যেভাবে চিনেন। তার সাথে একটা বড় সাইজের আলুও দিয়ে দিব, কারণ অনেক দিন মাংসের সাথে আলু খাওয়া হয় নাই। আর এই স্পেশাল খাসির মাংসটা রান্না করে নিচ্ছি শুধু রুটি পরোটা মানে এই দিয়ে খেতে আমার ছেলেমেয়েরা পছন্দ করে। তো যেহেতু আজকে শুক্রবার, সকালে রুটি না হয় পরোটা কিছু একটা হবে, তার সাথে এই মাংসটা রান্না করে নিলে খুব মজার একটা ব্রেকফাস্ট হয়ে যাবে আর কি। তো ডাল কিন্তু আমি রাত্রে ভিজে দিয়ে রেখেছিলাম, সকালে দেখছি একবারে মানে গলে গেছে, বেশিক্ষণ আগে দেয়া যাবে না। একটা আলু আর এই এক পট, মানে এক পট বলছি, 1 কাপ ছোলার ডাল, সেটাই তো অ্যাড করে আবার বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো এরই মাঝে কথা বলতে বলতে 2 থেকে 3বার আমার কষানো হয়ে গেছে। এবার আমি একবারে ঝোল দিয়ে দিব, কারণ মাংসগুলো দেখেছি এর আগেও ঈদের মধ্যে রান্না করে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, এবং খুব মানে বেশি রান্না করলে দেখা যাবে একবারে গলেই যাচ্ছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে জুম্মাবার, আশা করছি সকলে ভালো আছেন, সুন্দর সময় কাটাচ্ছেন।